আজকে সকালটা বৃষ্টি দিয়েই শুরু করলাম। সারা রাত বৃষ্টি হয়েছে, এখন সকাল থেকেও পুরো বৃষ্টি, যার জন্য ছেলেকে স্কুল পাঠাতে পারিনি। দেখছো সবার বাড়িতে বাড়িতে পতাকা লাগিয়েছে, এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতে পতাকা লাগানো হয়। তো চারিদিক বৃষ্টি ভেজে আর কি একটা সকাল নিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে, সঙ্গে থেকো আর অনেক ভালোবাসা দিও। তো ছেলেকে আজকে স্কুল পাঠাতে পারলাম না, এই জন্য মনটা খুব খারাপ। তা কি আর করা যাবে, বাচ্চা মানুষ তো, ওই বৃষ্টির মধ্যে আর পাঠালাম না। আর 6:30টায় যেতে হবে আর 8:30টায় ছুটি হয়ে যাবে, সেই জন্য আর পাঠালাম না। যাই হোক, ওদের অনেক রিহার্সাল করিয়েছিল অনুষ্ঠান হওয়ার জন্য, কিন্তু সেখানে আর পাঠাতে পারলাম না। তারপরে এই যে ওদিকে ছোলার ডাল রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি কুমড়ো কাটতে। আর আমার না চপার বোর্ড আছে, তারপরও না মানে হাতে কাটতে যেন বেশি আমার সুবিধা লাগে, চপার বোর্ডে কাটতে আমার অতটা ভালো লাগে না। কাটি মাঝে মধ্যে কাটি, কিন্তু বেশিরভাগ সময় আমি হাতে হাতেই কেটে নিই। তো আর কুমড়োটা এত শক্ত ছিল, দেখো আমি জোর লাগিয়ে লাগিয়ে কাটছিলাম। আর আমার ছেলে কী পরিমাণে বদমাইশি করে, ও মাঝে মাঝে ক্যামেরা দেখলে যে কি করে, কখনো হাসে, কখনো পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে, জানো তো। মাঝে মাঝে ক্যামেরার সামনে আসতেই পছন্দ করে না, যদি ভিডিও নিই বলবে না আমার ভিডিও নেবে না। আর এখন যেহেতু আমি ভিডিও করছি, ভিডিওটাকে যাতে নষ্ট করা যায় সেই চেষ্টা করছি আর কি। আমি বলছি করো না বাবা, করো না। তো সোমর বাবা একটুখানি গেছে দোকানে, আলু আনতে গেছে। তো আর আজকে হচ্ছে গিয়ে সোমর স্কুল নেই যেহেতু, ওই জন্য একটু তাড়াহুড়ো করে আর করলাম না। মানে 6টার সময় উঠেছিলাম, উঠে যেই বৃষ্টি দেখেছি, আবার ওর বাবাকে জিজ্ঞেস করলাম ওকে কি স্কুল পাঠাবো, বললো যে না। তারপর একটু শুয়েছিলাম, তারপর 7টার দিকে উঠেছি, উঠে যে রান্না বসিয়েছি। সোমর পাপা আবার 8টার মধ্যে বেরিয়ে যাবে, তাই জন্য তাড়াহুড়ো করেই রান্নাবান্না করছি ছোলাটা। আর আজকে হচ্ছে নিরামিষ, যেহেতু কালকে জন্মাষ্টমী। তো দেখো আমার ছেলেকে দেখো, ওকে কিছুতেই থামানো যাচ্ছে না, ওর মতো দুষ্টুমি করেই যাচ্ছে। যাই হোক, কালকে হচ্ছে জন্মাষ্টমী, তাই জন্য আগের দিন তো আমি প্রতি বছরই আমরা নিরামিষই খাই, তো এবছরও তার অন্যথা না। জানি না কতটুকু কি করতে পারবো জন্মাষ্টমীতে, এবছর খুবই সমস্যার মধ্যে কাটছে। যারা রোজ আমার ভিডিও দেখো তারা তো জানোই, তাদেরকে নতুন করে বলার কিছুই নেই। যারা নতুন দেখছো তাদেরকেও বলছি, সত্যি আমার এই বছরটা অনেক সমস্যার মধ্যে কাটছে। তো কতটা কি করতে পারবো জানি না, যতটুকু করব মন থেকে করব। আর বড় করে না করতে পারলেও মনের ভালোবাসার কিন্তু কোনো কমতি থাকবে না। যাই হোক, এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কুমড়োটা কেটে নিলাম। এখন কুমড়োটাকে, ছেলেকে দেখো কি করছে, ওর কাণ্ড দেখে তো আমারই হাসি পাচ্ছে। কুমড়ো কাটা কমপ্লিট, এখন হচ্ছে গিয়ে কুমড়োটা ধুয়েও নিয়েছি, এখন কুমড়োটা ভাজা বসিয়ে দেবো। কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি, আর কুমড়ো ভাজাটা হলেই হয়ে যাবে, যেহেতু ছোলার ডাল আগে বানানো হয়ে গেছে। আর এখন হচ্ছে কুমড়ো ভাজাটা করে নিচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে তোমার 15ই আগস্ট। তো 15ই আগস্টে আমাদের এই আন্দামানে একটা মেলা বসে। মেলা বলতে মানে জঙ্গলিঘাটে বসে একটা, আর হচ্ছে গিয়ে বাজারে, অ্যাভারডিং বাজারে। তো রাস্তায় দু সাইডে দোকান বসে, প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। এমনিতে তো আন্দামানে খুব একটা ভিড়ভাট্টা হয় না। তো যাই হোক, এদিকে দেখো ছোলার ডালটা হয়ে গেছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো কেমন হয়েছে জানিও, কালারটা খুব ভালো হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আমি ভেবেছিলাম একদম আদা বাটাও দিইনি, জানো তো, কারণ আদা ঘরে ছিল না। তো যাই হোক, আদা ছাড়া ভালোই হয়েছিল। ছেলে এদিকে ঘুমোচ্ছে দুপুরবেলা, আর আমি চারোদিকে দেখো এই যে জামা কাপড় সব এইভাবেই শুকাচ্ছি আর কি। কী করবো, পুরো গাদা মারা জামা কাপড় চারোদিকে। বাসন টাসনও ধুয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম, রান্নাঘর তো পরিষ্কার করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি, ঘর টর ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিছু কমপ্লিট। তো আজকে মেলা বসে, তো এই বৃষ্টির কারণে কিন্তু মেলাটা আজকে আর বসেছে কিনা আমি তাও জানি না। ইচ্ছে ছিল মেলায় যাব, কিন্তু মেলায় যাওয়া হলো না, এত বৃষ্টির কারণে মেলায় যাওয়াই বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে দেখো যে এখন বিকেল 5:30, বিকেল 5টা 10 বাজে আর কি। বিকেল না, প্রায় সন্ধ্যেই হতে যায়। ছেলে ঘুমোচ্ছিল, ওকে টেনে তুলেছে, একটু আগেই তুলে ওকে আবার দেখো দেখাচ্ছে, ওর ছোটোবেলার ভিডিও দেখাচ্ছে। আর আমি স্নান করে পুজো টুজো দিয়ে আবার দেখো সমস্ত বাসন টাসন ধুয়ে নিলাম। ওই যে বললাম বেশি কিছু করবো না, তাও মনটা তো আর সারে না আর কি, মন মানে না। ঠাকুর ঘরটার পুরো পরিষ্কার করে রেখেছি, ঠাকুরের খাটটাকেও ধুয়ে টুয়ে সুন্দর করে রাখলাম। আর এদিকে ঠাকুর ঘর একদম ক্লিন। কালকে পুজো দিতে আমার কোনো অসুবিধা নেই, শুধু ঠাকুরদেরকে স্নান করাবো আর পুজো দেবো। তো বাজারঘাট আগের বছর তো মানে প্রতি বছর, আগের বছর না শুধু প্রতি বছরই কিন্তু আগের দিন বাজারঘাট সব কমপ্লিট হয়ে যায়।
গোপাল জবে থেকে নিয়েছি, প্রতি বছরই জন্মাষ্টমী পালন করি, এই বছরও করছি, মানে সেইভাবে না, ঘরোয়া পুজো আর কি। কোনো রকম কোনো বাজারঘাটও আগে করিনি, দেখতেই পাচ্ছ, কালকেই করব। কালকে একটু ফল মিষ্টি এনে এমনি পুজো দেবো, আর কিছুই না। আর এদিকে দেখো আমি স্নান করে নিয়েছি, এই যে সরি মাথা ঘষেছিলাম, তাই জন্য আর কি মাথাটা জলটা শুকিয়ে নিচ্ছি। আর আজকে আমার অনেকটাই দেরি হয়ে গেছে, এখন 5:30টার মতো বাজে, একটু পর সন্ধে দেবো। তো যাই হোক, আজকের দিনটা তো এইভাবেই কাটলো, যেহেতু মেলায়ও যেতে পারলাম না। আর এখন দেখো যে এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি। তো এরপরেই কিন্তু আমার শরীরটা অনেক খারাপ করবে, মানে এত খারাপ করবে। তোমাকে নিচ্ছি না বাবা, আমার ছেলে আবার সবসময় ভিডিও করা পছন্দ করে না। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার চোখ মুখের অবস্থা থেকেই বুঝতে পারছো, সারাদিন তো অনেক কাজ করেছি, অনেক জল ঘেটেছি, আর সারাদিন তো খুব বৃষ্টিও হয়েছে। আসবে তো ও খেলছে। তো যাই হোক, সারাদিন তো অনেক জল টল ঘেটেছি। তো এখন হচ্ছে গিয়ে তোমার, তো এই সন্ধ্যে থেকে না খুব খারাপ অবস্থা। দেখো আমার ঠান্ডা লাগছে, আর ও আমি পাংখা বন্ধ করে রেখেছি, ও আমাকে হাওয়া দিচ্ছে পাংখা দিয়ে, হাত পাংখা দিয়ে, বুঝেছো? দেখো না, ও কিন্তু এমনি আমার মাথা টাথাও টিপে দিয়েছে তখন, তাই না বাবা? বাবা আমার ঠান্ডা লাগে, করো না। মাথা যন্ত্রণা করছিল, মাথা টিপে দিয়েছে, মানে খুব যন্ত্রণা করছে, আর চোখ পুরো জ্বালা করছে, মানে জ্বর জ্বর আসবে এরকম একটা ভাব। জ্বরের ওষুধ আছে, যদি সেরকম লাগে তো খেয়ে নেবো রাতে। সারাটা দিন তো ভালোই গেল, আর সন্ধ্যের পর থেকে শুরু হয়ে গেল। হ্যাঁ, সারাদিন আজকে অনেক জল কেটেছি, আর যেহেতু প্রচণ্ড বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এখন হচ্ছে সোমর পাপাকে বললাম যে তরকারি তো আছে, কুমড়ো ভাজাও আছে, আর ছোলার ডালও আছে। তো বাবাকে বললাম তুমি একটু সিদ্ধ ভাত কোনো রকম বসিয়ে দাও। তো বাবার আজকে একটু তাড়াতাড়ি কাজ থেকে এসছে, তা ইচ্ছে ছিল না ওকে আর কি বলার, কারণ ও তো কষ্ট হয় সারাদিন কাজ করে এসে, কিন্তু উপায় নেই, বলতেই হলো আর কি। কী করবো, নিজে আর পারছি না, নিজে পারলে ওকে বলতাম না। এত শরীর খারাপ লাগছে, আমি জানি না এরপরে কী হবে, ভীষণ ঠান্ডা লাগছে। তার বাবা রান্নাটা করছে, তো চলো পরে আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা। তো তোমার পাপাকে বলেছিলাম আলু সেদ্ধ দিতে, তো আলু সেদ্ধ কথাটা শুনতে পাইনি, তো শুধু ভাত রান্না করলো, আর সকালে যে রান্না করেছিলাম কুমড়ো ভাজা ছোলাটা, সেটা রয়েছে, মানে অনেকটাই হয়ে গেছিলো, তো সেটা দিয়ে তিনজনে ভাত চোখ করে খেলাম। আমার মনে হচ্ছে জ্বর আসবে, ভীষণ শরীরটা খারাপ লাগছে। চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে, সঙ্গে থেকে।